আয়ুর্বেদিক বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। এটি হচ্ছে আপনার এনিমিয়া বা এপ্লাস্টিএনিমিয়া বা অনেকে ব্লাড ক্যান্সার বলে। ব্লাড ক্যান্সারের ক্ষেত্রেও এটি প্রয়োগ হয়। সারা পৃথিবীতে এর কোনো চিকিৎসা নেই, একমাত্র আয়ুর্বেদে এর চিকিৎসা রয়েছে। আপনার এনিমিয়ার ক্ষেত্রে দেখা যায় যে অনেকে জানেন যে বারবার ব্লাড দিতে হয়। এটি একটি সমস্যা, মানে শরীরে রক্ত তৈরি হয় না, বা অনেক সময় এপ্লাস্টিএনিমিয়া হয়, যেটা হচ্ছে আপনার শরীরে মজ্জার যদি সমস্যা হয়, হাড়ের মজ্জার প্রবলেম থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ব্লাড তৈরি হয় না, অনেকের হিমোগ্লোবিন কমে যায়। এই হিমোগ্লোবিন কমার কারণে অনেক সময় এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আজকে যে ট্রিটমেন্টটি দেবো, এটি অনেক প্রাচীন একটি ট্রিটমেন্ট এবং খুবই কার্যকর এবং পাওয়ারফুল। আমার মনে হয় এই চিকিৎসা আপনারা কোথাও পাবেন না। তারপরেও আমি কয়েকটা ধাপে, এটি 11টি ধাপে চিকিৎসা করতে হয়। 11টি ধাপে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমার কাছে কিছুই রাখছি না, এবং এটি খুবই পাওয়ারফুল। যারা আয়ুর্বেদিক চিকিৎসা করেন তারা হয়তো বুঝবেন। আচ্ছা, আমি ভিডিওটি হয়তো বড় হতে পারে, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যাদের জানার ইচ্ছা আছে অবশ্যই মেসেজ দিবেন আগে, আর ভয়েস দিলে ভদ্রতার সাথে ভয়েস দিবেন। অনেকে মানে কথাবার্তা কেমন আমার পছন্দ হয় না। আমার যদি পছন্দ না হয় তাহলে আমি কাউকে কিছু দেবো না, এটা আপনারা সবাই জানেন। আর এছাড়া অনেককে আমি ব্লক করে দিছি, আপনারা মানে দেখতে পেরেছেন। আমার আসলে হাতে সময় অল্প থাকে। আমি আমার সুবিধা মতো, আমার যদি মন টানে তাহলে আমি ফোন দিয়ে কথা বলি, যদি মন না টানে আমি ফোন দিয়ে কথা বলি না। বা অনেক সময় অনেক মেসেজ দিয়ে রিকোয়েস্ট করে, আমার ইচ্ছা, আমার যাকে ভালো লাগবে আমি দেবো, যাকে ভালো লাগবে দেবো না, কিন্তু বিরক্ত করা যাবে না। আমি ভিডিওতে মোটামুটি সব দিয়েই দিই। আপনারা এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন, ভিডিওগুলো ভালোভাবে শুনবেন, ঠিক আছে? বিরক্ত করবেন না। এই সমস্যার কারণে আমি ফোন নাম্বার দিই না। আমি যে চিকিৎসার কথা বলছি এটা হচ্ছে আপনার এনিমিয়া বা ব্লাড ক্যান্সার বা এপ্লাস্টিএনিমিয়া ক্ষেত্রে আমরা এই প্রয়োগটি করে থাকি। টোটাল এই চিকিৎসাটি 11টি ধাপে করা হয়। আমি দিন, ক্ষণ এবং নিয়ম সব বলে দিচ্ছি। আমাকে কেউ আলাদা করে কেউ প্রশ্ন করবেন না, বা মেসেঞ্জারে প্রশ্ন করবেন না, কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি ওখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের কালো কিস্সা গাছ আশেপাশে রয়েছে, এটা স্বেচ্ছাতে জায়গা হয়। কালো কিস্সা বা কেউ ভিংরাজ বলে, অর্থাৎ দেশি কালো কিস্সা যেটা। ভিংরাজের কয়েকটা জাত রয়েছে, তার ভিতরে আমার চ্যানেলে আপনি দেখবেন যে একটা কালো কিস্সা গাছের ছবি দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, খুব ভাইরাল একটি ভিডিও, মিলিয়ন ভিউ হয়েছে। এই গাছটা দেখে নিন যারা চিনবেন না। এই গাছের হাফ কাপ রস, এটা হচ্ছে প্রথম ধাপ, প্রথম দিন। কালো কিস্সা গাছের হাফ কাপ রস, একটি গ্লাসের 3 ভাগ দই, টক দই হতে হবে, আর 1 মুঠ পরিমাণ, অর্থাৎ 1 মুষ্টি বা মুঠ যে ভাষায় বোঝেন পরিমাণ, একসাথে এই 3টি মিশিয়ে একদিন সকালে খালি পেটে সেবন করতে হবে। দ্বিতীয় দিন থেকে ত্রিফলা, আমলকি, হরিতকি, বহেরা, এটার গুঁড়া লাগবে অথবা ছাল, কিন্তু চূর্ণ বলতে বিচি সহ চূর্ণ হলে হবে না, শুধুমাত্র এই ফলের ছাল, আমলকির ছাল, হরিতকির ছাল, বহেরার ফলের ছাল, আবার গাছের ছাল না। অনেক পণ্ডিত আছে বলি একটা করে আর একটা, বোঝে কম। এই ত্রিফলার ছাল নেবেন হচ্ছে 150 গ্রাম, 1.5 লিটার পানিতে বা 1.5 কেজি পানিতে সন্ধ্যায় ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালে খাওয়ার পরে খাবেন হচ্ছে 250 ml বা 1 পোয়া পানি, অর্থাৎ এই 1.5 লিটারকে 3 ভাগ করবেন। সকালবেলা খাবেন 1 ভাগ, দুপুরে খাওয়ার পরে 1 ভাগ, রাতে খাওয়ার পরে অথবা বিকেলে খাওয়ার পরে 1 ভাগ, অর্থাৎ 3 বেলা খেতে হবে। এইভাবে আপনাকে এই ত্রিফলার পানি 3 বেলা খাওয়ার পরে সেবন করতে হবে আপনাকে 20 দিন। আমরা আসলে সবাই জানি ত্রিফলা খুব বহু গুণে ত্রিদোষ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তবে এখানে ধাপগুলো খুব সুন্দর ধাপ, এগুলো বোঝার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন, এভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন। 100% না, 1000% কাজ করবে। তৃতীয় ধাপ, ত্রিফলা 20 দিন সেবনের পরে আমরা যেটাকে আটুর কালাই, গাছ কালাই, অরহরা বা হরহরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে থাকে, এই গাছের পাতার রস হাফ কাপ করে 15 দিন সেবন করতে হবে।
প্রথম দিন আপনি কালো কিসে সেবন করলেন টক দই গুড় দিয়ে, এরপরে 20 দিন ত্রিফলার পানি 3 বেলা খাওয়ার পরে, এরপর ত্রিফলা 20 দিন শেষ হওয়ার পরে গিয়ে আপনি এই হরহরা বা আটুর কালাই গাছের পাতার রস 15 দিন নিয়মিত 15 দিন আপনাকে হাফ কাপ করে সকালে খালি পেটে সেবন করতে হবে। চতুর্থ ধাপ আপনাকে এই 15 দিন আপনি যে কালাইয়ের পাতার রস সেবন করলেন এটা শেষ হওয়ার পরের দিন থেকে আপনি হচ্ছে শুকতালি পরিমাণ মতো প্রতিদিন সকালে ভিজিয়ে সকালে খালি পেটে 15 দিন সেবন করতে হবে। আপনারা গ্রামে যারা থাকেন অনেকে এই শুকতালি তৈরি করা জানেন বা অনেকেই জানেন না। এই শুকতালি বিশেষ একটি ঔষধ যেটা আপনার লিভারের উপরে এবং রক্তের উপরে মজ্জার উপরে চরমভাবে কাজ করে। এই শুকতালি তৈরির নিয়ম অনেকে হয়তো জানেন কি জানেন না, তারপরে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। তিতো অর্থাৎ তিতা, যেটা যে পাট গাছ আমরা যে পাট শাক সেবন করি এটার যে পাট গাছ আছে এই পাট গাছের তিতা পাতা, যে পাতাগুলো পরিপূর্ণ হয়ে গেছে গাছ থেকে ওই পাতাগুলো উঠিয়ে ভালোভাবে ধুয়ে একটু করে ডলা দিতে হবে, অর্থাৎ কারোর উপরে কুলার উপরে হোক বা নরম কিছুর উপরে রেখে ডলা দিয়ে বিড়ির মতো করে তৈরি করতে হবে, করে এটা রোদে শুকাইতে হবে। এটি খুব প্রাচীন একটি পদ্ধতি, খুবই পাওয়ারফুল, এখনও চীন দেশে এই কাজটা করে। এটা রোদে শুকিয়ে রেখে দিতে হবে। রেখে দিয়ে এই পাতা আপনার পরিমাণ মতো 1 গ্লাস বা 1.5 গ্লাস যতগুলো সকালে পানি খাবেন সেই পরিমাণ অনুযায়ী এই শুকতালি আপনি দিতে পারেন, দিয়ে ভিজিয়ে রাখলেন, ভিজিয়ে রেখে সকালে খেতে হবে। এই শুকতালির পাতাও আপনাকে 15 দিন সেবন করতে হবে। শুকতালি বানানোর নিয়মে আপনাদেরকে বলে দিলাম। তিতো গাছের পুরাতন পাতা বা পরিপক্ক পাতা বিড়ির মতো ডলে আপনার রোদে শুকিয়ে রেখে দিতে হবে, এটা ভিজে এই জল সকালে খালি পেটে 15 দিন সেবন করতে হবে। পঞ্চম ধাপ আপনার এই শুকতালি 15 দিন সেবনের পরে এই পঞ্চম ধাপটা আমরা নলখাগড়া গাছ চিনি, নলখাগড়া অনলাইনে আপনারা দেখে নিয়েন। এটা সাধারণত পানিতে হয়, এটা খুব জন্ডিসের ক্ষেত্রে লিভারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এই নলখাগড়া গাছের শিকড় আপনার উঠিয়ে নিয়ে আসতে হবে, উঠিয়ে নিয়ে এসে কাঁসার প্লেটে চুনের সঙ্গে ভালোভাবে ডলতে হবে। ডলার পরে এই শিকড়টি বাম হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে সিথির মাঝখানে রুগীর। এরপরে কিছু কাজ আছে, এটা আমি হিডেন রাখলাম, এটা আসলে একটু অন্য সিস্টেমের হয়ে থাকে, বিভিন্ন ধর্মের লোক থাকে, আমি এটা পরে বুঝিয়ে বলবো, ঠিক আছে। এই কাজটি করার পরে আপনার এই কাঁসার প্লেটে যে চুনের যে পানিটা বের হবে এই শিকড় ডলার পরে এই পানি আপনার মুখে মানে মোসেহ যেটাকে আমরা বলি মালিশ করতে হবে এই চুনের পানিটা। আর কপালে দিয়ে যেটা ওটা একটা কাজ আছে, ওটা আমি গোপন রাখলাম। ষষ্ঠ ধাপ, আমরা প্রথমে যে ধাপে যে সিস্টেমটা অবলম্বন করেছি সেই সিস্টেমটা আমাদেরকে ষষ্ঠ ধাপে আবার করতে হবে। সেটা হচ্ছে এই যে হাফ কাপ কালো কিসা গাছের রস, গরুর দুধের আপনার টক দই 1 গ্লাসের 3 ভাগ, এর সঙ্গে 1 মুঠো গরুর দুধ মিশিয়ে 1 দিন পর পর সকালে খালি পেটে সেবন করতে হবে। অর্থাৎ এটা আপনি দ্বিতীয় ধাপ 2 দিন করতে হবে। যেমন আপনি হয়তো 1 তারিখে খেলেন উদাহরণস্বরূপ, আবার আপনাকে 3 তারিখে খেতে হবে, এটা অনলি 2 দিন সেবন করতে হবে। এরপরে সপ্তম ধাপ। বন্ধুরা, সপ্তম ধাপ আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।